এই রমজান এমন একটি মাস যেটার সম্পর্কে কম বেশি আমরা সকলেই অবগত আছি, কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আজকের দিনের যুবক আল্লাহ চাহে তো আগামী দিনের এক একটা ইসলামের খুঁটি হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, ঠিক কি না? আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, কিন্তু আমাদের একটু চেষ্টাও থাকতে। আমি আলোচনা শুরু করার আগে একটা কথা বলতে চাই, শোনা একটা জিনিস, শিকার একটা জিনিস। আমরা কোনটাকে বেশি গ্রহণ করব, শোনা না শিকার? জুড়ে বলেন। যারা শিকার আগ্রহে তৃষ্ণা নিয়ে বসেছেন, আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। পৃথিবীর বুকে রব্বে কারীম 12টি মাস দান করেছেন। কয়টি মাস? একটি মাসের কথা স্বতন্ত্র আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেই মাসটা হচ্ছে মাহে রমাদান। একটু জোরে। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কে কতবার রমজান পেয়েছি বলার দরকার নাই, নিজের মনকে প্রশ্ন করে দেখেন। কারো জীবনে 10 বার, কারো জীবনে 12 বার, কারো জীবনে 24 বার, কারো জীবনে 13 বার, কারো জীবনে 20 বার। প্রত্যেকটা রমজানের মধ্যে যদি নিয়ামত নিতে জানার মতো জানতে পারতাম, এতদিনে অনেক পাল্টাই যেতে পারতাম। যেই লক্ষ্যে আল্লাহ রমজান দিয়েছেন, লক্ষ্যটা আমরা বুঝতে পারিনি, তাই রোজা রেখেছি সেহরি খেয়ে, রোজা ভেঙেছি ইফতার করে, রাত্রে তারাবিটা পড়েছি। রমজান বিদায় নিয়েছে, যেই গাদা সেই গাদাই রয়ে গেল, শুধু না বুঝার কারণে। আমার কথা কি কষ্ট নিচ্ছেন না তো? কারণ গাদা যেটা বলছি সেটার ভিতরে আমিও আছি তো। এখন একটু খেয়াল করবেন, দিয়েছেন কে? আওয়াজ জোরে বলেন, দিয়েছেন কে? যিনি দিয়েছেন, দেওয়ার মধ্যে একটা কারণ। এবার দিয়েছেন কিভাবে দেখেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল আউয়াল, জামাদুস সানি, রজব, শাবান, রমাদান। প্রথম দিকে দেয় নাই, প্রায় শেষের দিকে। আল্লাহ পাক বলে, বান্দা মুহররমে খাও, সফরে খাও, তৃতীয়তে খাও, চতুর্থতে খাও। আস্তে 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 যখন রমজান চলে আসলো, রব্বে কারীম বলে, এবার একটু ব্রেক লাগাও, এবার একটু স্টপ লাগাও, এবার একটু থমকে যাও। রব্বে কারীম কি করব? রব্বে কারীম বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আমি রব্বে কারীমের ইচ্ছা হলো তোমাদের জন্য রোজাকে ফরজ করার জন্য। ইয়া রব্বে কারীম, তোমার ইচ্ছা হলে তো বান্দারা, গোলামরা পালন করতে প্রস্তুত আছি। মওলা হুকুম তো একবার দাও, আমরা করতে রাজি আছি। রব্বে কারীম বলে, আমি শুধু তোমাদেরকে দিচ্ছি না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের দাদারা যারা ছিল, দাদার দাদারা যারা ছিল, পূর্ববর্তী নবীর উম্মতরা যারা ছিল, তাদের উপরও এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, ও আমার বান্দারা শুনো, আমি তোমাদেরকে রোজাটা কেন দিয়েছি জানো? এবার বান্দা বলে, মওলা রোজা তো রাখা শুরু করলাম, এই রোজা রাখার ফায়দা কি? রব্বে কারীম বলে, লাআল্লাকুম তাত্তাকুন, আমি চাই তোমরা তাকওয়াবান হও, আমি চাই আমার বান্দা সবগুলা ওলি আল্লাহ হয়ে যায়। রোজাটা আল্লাহ দিলেন কেন সেটাই বুঝিনি, যার কারণে সেহরি খেয়েছি, ইফতার করেছি। বাকফল জিরো, জিরো না, বাকফল জিরো। এবারে শেষ পর্যন্ত আওয়াজ লাগবে, বাকফল জিরো, জেলাও জেলাও, পরিবর্তনের কোনো কিছু নাই। এবার আমি আপনাদেরকে একজন, যারা আল্লাহর প্রেমিক পড়তে চান, যারা আল্লাহর প্রেমিক হতে চান, যারা নিজের জীবনকে সাজাতে চান, যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে, যাদের অন্তরে সেই তৃষ্ণা আছে, তাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। 10টা মিনিট রোদে দাঁড়ায় থাকলে, ঘরে আসলে চেহারা দেখলে বোঝা যায় রোদে দাঁড়াই ছিল। আরেকটু জোরে বলেন। 10টা মিনিট মাঠে কাজ করলে, তার ভাব দেখলে, তার স্বভাব দেখলে, আকৃতি দেখলে বোঝা যায় সে এখন খেতে কাজ করে এসেছে। কেউ যদি রিকশা চালায় আসার পরে ভাব দেখলে বোঝা যায় পরিশ্রম করে এসেছে। কিন্তু বড় আফসোস হয়ে গেল, জীবনের অনেকটা বছর ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা করলাম, আবার এদিকে রমজান মাসে রোজা রাখলাম, আবার এবার বছরে হজ করতে গেলাম, কিন্তু ওই নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, ওই পরিবর্তন আমাদের চরিত্রের মধ্যে এখন পর্যন্ত দেখা যায়।
প্রবলেমটা কোথায় জানার দরকার আছে। যেটা বলেন জানার দরকার আছে। আমি একটা জিনিস এখানে একটা ক্লিয়ারিফাই হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কার কার আছে? ইয়া রাব্বে করিম, আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করো। আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে তো? আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে তো? তাহলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ করতে হবে, আবার কিছু কাজ ছাড়তে হবে, কিছু কাজ আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। এবার আসেন, মাস কয়টি বছরে? 12। জোরে বলেন 12। একটা মাস হচ্ছে রমাদান, একটা মাস রমাদান। এটার মধ্যে একটা নিয়ম আছে না নাই? আছে। জোরে বলেন, এটার মধ্যে নিয়ম আছে না নাই? আছে। রমজান এটার মূল মাদ্দা থেকে যদি একটু খেয়াল করেন, জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, ছারকার করে ফেলা। রব্বে করিম মানা তো বুঝলাম না, বলে যে রমজান এমন একটা অপরচুনিটি তোমাদের জন্য, এই সারাটা বছর যত গুনাহ করেছো এই গুনাহকে জ্বালিয়ে ফেলার, পুড়িয়ে ফেলার, ধ্বংস করে দেওয়ার, ডেস্ট্রয় করে দেওয়ার একটা সুবর্ণ সুযোগের নাম হচ্ছে মাহে রমাদান। তাই নবী রহমতুল্লিল আলামিন হাদিসে পাকে একটু আমাদেরকে হিন্টস দিয়েছেন, আমরা আসলে পড়ি ঠিকই, বুঝার চেষ্টা করি না। নবী রহমতুল্লিল আলামিন, আপনার নবী, আপার নবী, আমাদের নবী জানান দিচ্ছেন, হে আমার উম্মত, যে রমজান পেয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারে নাই, তার মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। রমজান পেয়েছে কিন্তু মাপ নিতে তার মতো দুর্ভাগা আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, 12টি মাসের মধ্যে অন্য মাসের মধ্যে তো আপনি এই কথা বলেন নাই। আমার আল্লাহর নবী বলে, এই আমার উম্মতেরা শুনে রাখো, 12টি মাসের মধ্যে 11টি মাস আল্লাহ বান্দার প্রতি যত দয়াবান, রমজান মাসে তার চাইতে 1000 গুণ বেশি দয়াবান। এবার আপনারা যদি একটু মনোযোগ দেন, আমি দেখতে পাচ্ছি জায়গার তুলনায় আল্লাহর বান্দাদের ঢল অনেক বেশি হয়েছে। যে চালাইতে জানে না তার জন্য কঠিন, আর যে চালাইতে জানে কথা বলে না কেন? আমি বললাম কি রে তুই কি লেখস? বলে যে টাইপিং করি। তো না দেখে করস কেমনে? কয় এ কোন দিকে মুখস্থ, বি কোন দিকে মুখস্থ, সি কোন দিকে মুখস্থ, স্পেস কোন দিকে মুখস্থ, কমা কোন দিকে মুখস্থ, ফুল স্টপ কোন দিকে মুখস্থ। শুধু আঙ্গুল চলে আর আঙ্গুল চলে, চোখ দিয়ে তাকানো লাগে না। কেন হয়েছে? একদিনে তো হয় নাই, অভ্যাসের কারণে হয়েছে। তাহলে আপনার জন্য, আমার জন্য এই কম্পিউটার মতো জিনিস যদি ইজি হয়ে যায়, আপনার জন্য, আমার জন্য অভিজ্ঞতার কারণে যদি ড্রাইভিংটা অনেক সময় চোখ বন্ধ করে করতে পারি, প্র্যাকটিসের কারণে। এই রমজান কি জানেন? এটা একটা প্র্যাকটিসের মাস। রমজান রোজার মানে কি জানেন? প্র্যাকটিসের মাস। নামাজ মানে কি জানেন? প্র্যাকটিসের মাস। হজ মানে কি জানেন? প্র্যাকটিসের মাস। ও আল্লাহ, কিসের প্র্যাকটিস করব? বলে যে আমার প্রিয় বান্দা হওয়ার প্র্যাকটিস করার মাস। সুবহানাল্লাহ। এই রমজান এমন একটি মাস যেটার সম্পর্কে কম বেশি আমরা সকলেই অবগত আছি। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আজকের দিনের যুবক আল্লাহ চাহে তো আগামী দিনের এক একটা ইসলামের খুঁটি হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, ঠিক কি না? আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, কিন্তু আমাদের একটু চেষ্টাও থাকতে হবে। আমি আলোচনা শুরু করার আগে একটা কথা বলতে চাই, শোনা একটা জিনিস, শিখা একটা জিনিস। আমরা কোনটাকে বেশি গ্রহণ করব, শোনা না শিখা? জুড়ে বলেন শিখা। যারা শিকার আগ্রহে তৃষ্ণা নিয়ে বসেছেন, আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। পৃথিবীর বুকে রব্বে কারীম 12টি মাস দান করেছেন। কয়টি মাস? একটি মাসের কথা স্বতন্ত্র আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেই মাসটা হচ্ছে মাহে রমাদান। একটু জোরে। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কে কতবার রমজান পেয়েছি বলার দরকার নাই, নিজের মনকে প্রশ্ন করে দেখেন। কারো জীবনে 10 বার, কারো জীবনে 12 বার, কারো জীবনে 24 বার, কারো জীবনে 13 বার, কারো জীবনে 20 বার। প্রত্যেকটা রমজানের মধ্যে যদি নিয়ামত নিতে জানার মতো জানতে পারতাম, এতদিনে অনেক পাল্টাই যেতে পারতাম। যেই লক্ষ্যে আল্লাহ রমজান দিয়েছেন, লক্ষ্যটা আমরা বুঝতে পারিনি, তাই রোজা রেখেছি, সেহরি খেয়ে, রোজা ভেঙেছি ইফতার করে, রাত্রে তারাবিটা পড়েছি। রমজান বিদায় নিয়েছে, যেই গাদা সেই গাদাই রয়ে গেলাম, শুধু না বুঝার কারণে। আমার কথা কি কষ্ট নিচ্ছেন না তো? কারণ গাদা যেটা বলছি সেটার ভিতরে আমিও আছি তো।
এখন একটু খেয়াল করবেন, দিয়েছেন কে? আওয়াজ জোরে বলেন, দিয়েছেন কে? যিনি দিয়েছেন, দেওয়ার মধ্যে একটা কারণ। এবার দিয়েছেন কিভাবে দেখেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল আউয়াল, জামাদুস সানি, রজব, শাবান, রমাদান। প্রথম দিকে দেয় নাই, প্রায় শেষের দিকে। আল্লাহ পাক বলে, বান্দা মুহররমে খাও, সফরে খাও, তৃতীয়তে খাও, চতুর্থতে খাও। আস্তে 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 যখন রমজান চলে আসলো, রব্বে করিম বলে, এবার একটু ব্রেক লাগাও, এবার একটু স্টপ লাগাও, এবার একটু থমকে যাও। রব্বে করিম কি করব? রব্বে করিম বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ।